24 জুলাই 2026 ইরানের বন্দর আব্বাসের একটি রাডার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তারা পুরো এলাকার আকাশ ও সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন। প্রতিটি রাডার স্ক্রিনে চোখ রেখে তারা নিশ্চিত হচ্ছিলেন দেশের আকাশ সীমা বা সমুদ্র সীমায় কোনো অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে কিনা। হঠাৎ সেখানে থাকা একটি পুরনো রাডার স্ক্রিনে ছোট একটি বিন্দু দেখা গেল, কিন্তু একই সময় পাশে থাকা আধুনিক ডিজিটাল রাডারগুলোর স্ক্রিন একেবারে পরিষ্কার ছিল। কোথাও কোনো লক্ষ্যবস্তুর সংকেত দেখা যাচ্ছিল না। তাই প্রথমে পুরনো রাডার পরিচালনাকারী কর্মকর্তা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি ভেবেছিলেন হয়তো এটি সাময়িক কোনো ত্রুটি বা ভুল সিগন্যাল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও একই সংকেত দেখা গেল। রাডারের তথ্য বলছে বস্তুটি মাটি থেকে প্রায় 3.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং ধীরে ধীরে একই এলাকায় ঘোরাফেরা করছে। এদিকে কন্ট্রোল রুমের অন্যান্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। সাধারণত ইরানের কাছে থাকা পুরাতন রাডারগুলোর ডিশ অ্যান্টেনা অনেক বড় হলেও এগুলো খুবই দুর্বল রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে চলে। কোনো বড় পাখি বা পাখির ঝাঁক একসাথে উড়লে এই ধরনের রাডার বিমানের মতো ভুল সিগন্যাল দিতে পারে। কিন্তু তাই বলে একই জায়গায় 3 থেকে 4 বার ভুল সিগন্যাল হওয়াটা একেবারেই অস্বাভাবিক। ক্যাপ্টেন আমির রেজা এই বিষয়টি নিয়ে ভাবছিলেন। এমন সময় বড় রাডার স্ক্রিনে সমুদ্রের দিক থেকে 3টি বড় সিগন্যাল দেখা গেল। সেটি ধীরে ধীরে ইরানের হরমুজ অঞ্চলের দিকে এগিয়ে আসছিল। রাডার কোড বিশ্লেষণ করে দেখা গেল এগুলো ছিল একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার সাথে 2টি মাঝারি মানের যুদ্ধজাহাজ। এদিকে ইরানের হরমুজ অঞ্চল থেকে 2100 কিলোমিটার দূরে ইসরায়েলের বিয়ার শেভা অঞ্চলের একটি মিলিটারি রিমোট বক্স থেকে একটি MQ-9 ড্রোন চালাচ্ছিল। এই ধরনের ড্রোন কয়েক হাজার কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই ড্রোনগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মাটি থেকে কয়েক হাজার কিলোমিটার উচ্চতায় উড়ে পুরো এলাকার উপর উড়ে নিঃশব্দে নজরদারি করতে পারে। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো এই ড্রোনগুলো একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে তার কাজ চালিয়ে যেতে পারে। এই ড্রোনকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন উন্নত রাডারগুলো যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে সেই ফ্রিকোয়েন্সি থেকে নিজেকে আড়ালে রাখতে পারে। এ কারণেই ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা উন্নত রাডারগুলোতে কোনো বিন্দু দেখা যাচ্ছিল না। এদিকে ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা আকাশে থাকা সেই রহস্যময় সিগন্যাল এবং সমুদ্রের দিক থেকে আসা জাহাজগুলোর অবস্থান একসঙ্গে বিশ্লেষণ করতে শুরু করেন। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করেন সবগুলো সিগন্যালই একটা নির্দিষ্ট এলাকা থেকে আসছে। সমুদ্র অঞ্চলের কাছাকাছি থাকা সাহেব আল জামান নৌঘাটি থেকে তাদের দিকে আসতে থাকা জাহাজটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। রেডিওর মাধ্যমে তাদের জানানো হয় যেন তারা ওই এলাকায় না আসে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ফিরে যায়। কিন্তু জাহাজের দিক থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এতে কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তবে জাহাজটি শুধু একা ছিল না। এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকে প্রায় 70টিরও বেশি যুদ্ধবিমান ও নজরদারি বিমান অবস্থান করছিল। সেখান থেকে নিয়মিত যুদ্ধবিমান ওঠানামাও চলছিল। ফলে কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা পুরো বিষয়টির উপর নজর রাখছিলেন। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে রাজধানীতে থাকা মেইন কমান্ড সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেন। সিনিয়র কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করার পর একটি সাবমেরিন সেই অঞ্চলে পাঠানো হয়। তিনি এই সাবমেরিনকে একটা বিশেষ কাজের জন্য পাঠাচ্ছেন। ইরানের নৌবহরে ঘাদির ক্লাস সাবমেরিনের সংখ্যা তুলনামূলক বেশি। এই ধরনের সাবমেরিন সাধারণত ছোট আকারের হয়ে থাকে। ইরান এগুলোকে এমনভাবে তৈরি করেছে যেন কম গভীরতার পানিতে এটি খুব ভালোভাবে চলতে পারে। নির্দেশ পাওয়ার পর একটি ছোট সাবমেরিন মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই এলাকায় পৌঁছে যায়। কিছু সময় পর সাবমেরিনগুলো আবার নিজেদের ঘাঁটির দিকে ফিরে আসে। বাইরে থেকে সবকিছু তখন স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। অন্যদিকে সমুদ্রের দিকে এগিয়ে আসা বড় জাহাজটি তখনও তার পথ ধরে চলছিল। কিন্তু ইরানের সামুদ্রিক সীমার কাছাকাছি পৌঁছানোর আগেই হঠাৎ জাহাজের নিচ থেকে একটি বড় শব্দ শোনা যায়। সাথে সাথেই পুরো জাহাজে সতর্কতা জারি করা হয়। জাহাজে থাকা ক্যাপ্টেন কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি পরীক্ষা করতে শুরু করেন। প্রথমে তারা ধারণা করছিলেন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপর জাহাজের নিচের অংশ পরীক্ষা করে কিছু ক্ষয়ক্ষতির বিষয় লক্ষ্য করা যায়। কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব হলো, কারণ তিনি আকাশে কোনো ড্রোন বা মিসাইল দেখতে পাননি। তখন তাদের ধারণা হয় হয়তো সমুদ্রের নিচে আগে থেকেই এমন কোনো প্রতিরক্ষামূলক মাইন বসানো থাকতে পারে যা আগেভাগে বুঝতে পারা অনেক কঠিন হয়ে যায়। পরিস্থিতি বিবেচনা করে জাহাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা আর সামনে না এগিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে থাকা অন্য 2টি যুদ্ধজাহাজও একইভাবে সেই এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে। এদিকে আকাশে থাকা ড্রোনটি তখনও একই এলাকার উপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। ইরানের বন্দর আব্বাস অঞ্চলের বিমান প্রতিরক্ষা ইউনিট তখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল।
এরপর তাদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে দুটি S-300 সিরিজের মিসাইল ঘন্টায় প্রায় 3600 কিলোমিটারেরও বেশি গতিতে আকাশে উড়ে যায়। এর কিছুক্ষণ পর রাডার স্ক্রিনে দেখা যায় সেই আকাশের সিগন্যালটি আর দেখা যায়নি। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ড্রোন নিখোঁজ হওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয়। ইরানের পক্ষ থেকে বলা হয় তারা এ বিষয়টি বিস্তারিত কিছু জানে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কোনো বিস্তারিত বক্তব্য দেয়নি। ফলে ঠিক কী ঘটেছিল সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। ঘটনাটি এখনও বিভিন্ন সামরিক বিশ্লেষক, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার বিষয় হয়ে রয়েছে।